আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ সকাল। শীত মানি কুয়াশায় চারদিক ঢাকা, শীত মানি অতিথি পাখির আগমন, শীত মানি ভাপা পিঠার আয়োজন, শীত মানি কুয়াশায় জড়ানো মিষ্টি রোদ। শীতের সকাল, যদিও ঘুম থেকে উঠতে মন চায় না, তারপরে উঠতে হয়। ঘুম থেকে উঠে কিছুটা সময় হাঁটাহাঁটি করে ভাবলাম যে এখন রান্নার প্রিপারেশন নিব। তো আমার বান্ধবী যেহেতু আগের দিন আমাকে কিছু শাক দিয়ে গেছে, এই শাকগুলো আমার বান্ধবীর বাপের বাড়ির থেকে নিয়ে আসছে, তো কিছুটা শাক আমাকে দিয়ে গেছে। এদিকে 2 রকমের শাক আছে, কিছু পালং শাক আর হচ্ছে কিছুটা পাঁচমিশালি শাক, আর দিয়ে গেছে কিছুটা বেলুম্বা। তো আমি একটু ভিডিও করে রাখলাম। নিজের চাষ করা জিনিস খাওয়ার আনন্দটাই অন্যরকম, সেটা হোক জমিতে, সেটা হোক ছাদ বাগানে, তাই না? তো এগুলা কি ফল, কে এগুলারে কি নামে ডাকেন কমেন্টে জানাবেন। এগুলা তো আমি বেলুম্বা নামেই চিনি। এখানে 2 রকমের শাক আছে, আমি ভাবছি যে পালং শাকটা রান্না করব, আর হচ্ছে এই পাঁচমিশালি শাকটা হচ্ছে রেখে দিব। একটু ভিডিও করে রাখলাম। শাকটা অনেক সতেজ, অনেক তাজা ছিল। একদিনে 2 রকমের শাক খেতে ভালো লাগবে না, তাই ভাবছি যে হচ্ছে পালং শাকটা রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। তো আজ আমি যা যা রান্না করব সব কিছুই কেটে বেছে অফ ক্যামেরায় নিছি। এখন হচ্ছে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিব। মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন একটু লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আবার, আর এখন একটু লেবু দিয়ে আবার লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব, যাতে গন্ধ না করে। অফ ক্যামেরায় আমি যা যা রান্না করব সব কিছু কেটে বেছে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে কিছুটা গরুর মাংস নিয়েছি, এটাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু অনেক দিন ফ্রিজে থাকলে হয় কি সব কিছুর মধ্যে একটা গন্ধ করে, তাই ভাবছি যে হাতে মাখিয়ে মাংসটা রেখে দেব কিছুক্ষণ। তো এখানে দিয়ে দিলাম কিছু আদা বাটা, কিছু রসুন বাটা, আর দিয়ে দেব কিছু জিরার গুঁড়ো, আর দিয়ে দেব কিছু ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। যে যেমন ঝাল খায় আর কি, আমরা মোটামুটি ঝালটা ভালোই খাই। তো দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলার মধ্যে ভালো করে মাংসটা মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এ পর্যায়ে চুলায় একটা সসপ্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, 2টা তেজপাতা, কয়েকটা এলাচ, 2-একটা লবঙ্গ, কিছু দারুচিনি দিয়ে এখন ভালো করে একটু নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হইলে দিয়ে দিব মশলা মাখা গরুর মাংসগুলো। মশলা মাখানো মাংসটা দিয়ে কিছুক্ষণ জাল করার পরে একটু পানি উঠে গেছে। আমি এখন পর্যন্ত কোনো পানি দেই নেই, তো এখন একটু পানি দিয়ে দিলাম মাংসটা কষানোর জন্য। এখন ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা মশলার মধ্যে কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ আলু, যেহেতু মাংসটা আমি রান্না করব আলু দিয়ে। এই পর্যায়ে দিয়ে দিব গরুর মাংসের প্যাকেটের মশলা, রাঁধুনি মশলা আর কি। প্যাকেটের মশলা না দিলেও সমস্যা নাই, যেহেতু এদিকে সব রকমেরই গরম মশলা দেওয়া আছে, তারপরে আমার কাছে আছে তাই দিয়ে দিলাম। পর্যায়ে ঢাকনা দিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। তারপর হচ্ছে জলের পানি দিয়ে দিব। যে কোনো তরকারি কষানোর মধ্যে সিদ্ধ হইলে খাবারের টেস্টটা অনেক ভালো আসে। তো এই পর্যায়ে মাংসটা আমার কষানো শেষ, এখন দিয়ে দিব ঝোলের পানি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো মাংসটা আমার বলক চলে আসছে। এ পর্যায়ে মাংসটা রান্না করা শেষ, তেলে রাখা জিরার গুঁড়ো একটু দিয়ে দিব, আর দিয়ে দিব ভেজে রাখা বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা আর কি। এভাবে মাংস রান্না করলে খাবারের টেস্টটা অনেক ভালো আসে, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। মাংসের তরকারিটা আমি ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে অন্য চুলায় রেখে দিচ্ছি, আর এইদিকে একটা অন্য চুলায় বসিয়ে দিলাম শাকটা আমি মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব। মাছটা আমি অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি।
পালং শাক কষিয়ে দিয়ে দিলাম বেজে রাখা মাছগুলো। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার প্রতিটা রান্নাই প্রায় শেষ। তো আমার রান্না বাড়া আদারওয়াইজ যা কাজ সব শেষ। তো এখন যা যা রান্না করছি সবকিছু একটু ভিডিও করে নিলাম আর দুপুরের খাবারটা খেয়ে নিব। আসলে আমরা যারা হাউসওয়াইফ আছি তারা রান্না বাড়ার মধ্যে সীমাবদ্ধ না। রান্না বাড়ার বাহিরেও আমাদের আরও কাজ থাকে। তো আমি যেহেতু মেশিনে কাজ পারি, তো আমার শাশুড়ির জন্য একটি মিক্সি সেলাই করে নিব। তো আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না এই মুহূর্তে কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতাছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুইটা মেক্সির কাপড় আমি অনেক আগেই কেটে রাখছি। সেলাই করব করব করছি আর সময়ই হয় না। তো আজকে একটু বসলাম যে সেলাই করে নেই। তো মেক্সির একটা পার্ট আমি সেলাই করে নিচ্ছি আর একটা পার্টও এখন আমি জোড়া দিয়ে নিব। এক এক করে আমি দোনোটা পার্ট জোড়া দিয়ে এখন আমি 4টা সেলাই করে নিব। মেক্সির কাজ শেষ করে বাসায় যেহেতু মেহমান আসছে তাই একটু নাস্তার আয়োজন করলাম। মেক্সির ফাইনাল লুক আর দেখাইতে পারলাম না, দুঃখিত। তো আমি একটু বিকালে নাস্তার আয়োজন করলাম, কেমন হলো। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।